আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বর্তমানে আমি অবস্থানরত রয়েছি আমাদের হবিগঞ্জের একটি উপজেলা নবীগঞ্জ শহরে। আর নবীগঞ্জ শহরের জলালপুরের একটি ইটের ভাটাতে আমি বর্তমানে অবস্থানরত রয়েছি। আপনারা জানলে অবাক হবে, এই ইটের ভাটাতে হাজার হাজার লক্ষাধিক ইট প্রতিদিন তৈরি করা হয়। আপনারা জানলে অবাক হবেন, এইখানে লোকাল মানুষরা এই ইটের ভাটা কাজ খুব কম করে। এইখানের মধ্যে আনলোকাল লোকেরা এসে এই ইটের ভাটাতে কর্মযোগ্য অবস্থায় রয়েছে। তেমনই ভাবে আজকের ভিডিওর দ্বারা আমি চেষ্টা করব আপনাদেরকে ইট তৈরির প্রসেসিংটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি ইট এইখানের মধ্যে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে। তেমনই ভাবে এইখানের মধ্যে লক্ষাধিক ইট প্রতিদিন তৈরি করা হয়। এর প্রসেসিংটা যদি আপনারা দেখেন, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখুন এইখানে কতজন লোক কর্মযোগ্য অবস্থায় রয়েছে। দেখুন কত সুন্দরভাবে তারা ইট তৈরি করার আগে মাটিকে প্রসেসিং করে, যে কাদা মাটিকে প্রসেসিং করে মেশিন দ্বারা ইট তৈরির আগে যেটাকে প্রসেসিং দ্বারা সুন্দর একটা আকার আকৃতি দেওয়া হয়, এইটার যে প্রসেসিং এইখানে চলতে আছে। আপনারা দেখুন এইখানে কতজন লোক কর্ম অবস্থায় রয়েছে। আমি পাশে যাচ্ছি না, সাউন্ডের কারণে আপনারা দেখতে পারবেন না। এই যে দেখুন এইখানের মধ্যে কতজন লোক কর্ম অবস্থায় রয়েছেন, এবং এইখান থেকে এই মাটিটাকে নরম করে তারপরে ওইদিকে পাঠানো হয় ইট তৈরির জন্য। প্রতিদিন এইখানের মধ্যে শো হাজার হাজার লক্ষ ইট তৈরি হয়ে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয়। আজকের ভিডিও দ্বারা আমি চেষ্টা করলাম এই ইট প্রসেসিং এর বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। জানি না কেমন হয়েছে, যদি ভালো হয় অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আসসালামু আলাইকুম।